হ্যালো ফ্রেন্ড, আমি আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ হলো নীল ষষ্ঠী, তাই আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠেনি, উঠে সবাই তো পড়তে চলে এসেছিলো ঘুম থেকে উঠে। তা ওদের পড়াটা শেষ হয়ে যাচ্ছে, তখন সব ছুটির সময়। তখন ভালোই আমি একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করছিলাম। আজকে তো সারাদিন উপোস থাকতে হবে। এই যে দুপুরবেলা গঙ্গায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আমার বর ডাব কেটে দিচ্ছিল। যে ডাবের জল, দুধ সব একসঙ্গে মিক্স করে আমি না বোতলে করে নিয়ে যাই, আর ওইখানে গিয়ে ঘটিতে গিয়ে গঙ্গার জল নিয়ে তারপরে দিই। নাহলে এখান থেকে নিয়ে যাব কি করে, ঘটিতে করে তো নেওয়া যায়, নিয়ে যাওয়া যায় না। ওর জন্য আমি বোতলে করে নিয়ে নিই। তারপরে আমি শাড়িটারি পরে রেডি হয়ে গেছি। এই নীল পুজোর সময় তো শাড়ি পরতেই হয়, তাই না? এই নীল পুজোর দিনে আমি এদিকে শাড়ি পরেছি, আবার মেয়ে পেছন থেকে মেয়েকে নিয়ে গেছিলাম। এই দেখো আমরা গঙ্গায় চলে এসেছি। প্রচণ্ড ভিড় ছিল, খুবই ভিড়, মানে এত ভিড় মানে ধারণার বাইরে। এদিকে হলো শিব মন্দির, অনেকগুলো শিব মন্দির রয়েছে। ওদিকে আমার বর দাঁড়িয়ে আছে, ওই দেখো মানে সব লাইন দিয়ে দিয়ে জল ঢালছে। এদিকে রয়েছে, ওপাশে মন্দিরে রয়েছে, এই মন্দির ওই মন্দির, সব মন্দিরে ভিড়। এই দেখো আমরা জল ঢালতে চলে এসেছি আমাদের এই শ্যামনগর কালীবাড়িতে। দেখো এই ভেতরে ওইখানে এত ভিড়, দেখলে এইখানেও দেখো কত ভিড়, দেখেছো? এই যে জল ঢেলে আমি এখন ধূপকাঠি মোমবাতি ধরাতে যাচ্ছি। প্রথমে আগে জলটা ঢেলে এসেছি, তাও এদিকে ধরাতে দিচ্ছিল না, বলছিল এদিকে ধরানো যাবে না। তাই আমার বর বললো তুমি ওদিকে চলে যাও, ওদিকে গিয়ে ধরিয়ে আসো। তারপরে আমি ওদিকে গিয়ে ধরাতে গেছিলাম। আর এদিকে আমার মেয়ে তো নিজেই ফোন নিয়ে সব ভিডিও টিডিও করছিল। এদিকে আমার অঞ্জলি টঞ্জলি দেওয়া শেষ, সব কিছু কমপ্লিট। এবার হলো ওই যে চন্দ্রমিত্র হয়, ওটা খাচ্ছি। এই দেখো, দেখেছো? তাও কত ভিড়, প্রচণ্ড ভিড়। এইবার সন্ধ্যের সময় তো প্রদীপ ধরাতে হয়, তা আমার যা হলো ঘি দিয়ে প্রদীপের মধ্যে সব ঘি দিয়ে পলতে দিয়ে সব প্রদীপগুলো রেডি করছিল। আমাকে দেখেছো? পুরো শুকিয়ে গেছি আমি সারাদিন, নাকে দিয়ে রিয়া হাই করে দিল। এই যে আমার যা দিকে রেডি করে দিচ্ছিল এই যে প্রদীপগুলো। এবার তো সব তো ধরাতে হবে না এক এক করে। আর এই দেখো আমাদের মন্দির, ভেতরে মা রয়েছে। সব কটা ভেতরে লাইটটা মানে কম পাওয়ারে, মানে লাইটটা পুরোপুরি ধরানো হয়নি, দুটো লাইট, যার জন্য অন্ধকার আসছে। আর গেটটাও খোলা হয়নি, আমরা বাইরেই কাজ করছি, ভেতরে তো কোনো দরকার নেই। এটা আমাদের একটা পাড়ার জেঠিমা, উনিও এসেছিলেন প্রদীপ ধরাতে। তাই ওই দেখুন মাথায় কাপড় দিয়ে, আর আমরা কোথায় নাইটি পরে রয়েছি, আর ইনি মাথায় কাপড় দিয়ে প্রদীপ ধরাচ্ছে, প্রদীপ টদীপ ধরে ঠাকুরকে দেখাচ্ছে। আর আমরা এদিকে নাইটি পরে ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছি। আমাদের মন্দিরেতে গোপাল, দেখেছো? আমাদের মন্দিরের সামনে। এই দেখো ওগুলো ধরানো হয়ে গেছে প্রদীপ। এবার হলো আমি ধরাচ্ছি। আমার যেহেতু আমার হাজবেন্ড মানে আর আমার মেয়ে দুজনের নামেই প্রদীপটা ধরাই। এই যে আমি এখন প্রদীপ ধরাচ্ছি। এই তো বংশের প্রদীপ, আমার বর বংশের প্রদীপ, সেই প্রদীপ। আর আমার মেয়ের নামেও প্রদীপ ধরিয়েছি, এই যে, কারণ ওর জন্যই তো পুজোটা করা। আমার নীল ষষ্ঠী মানে তো বাচ্চাদের জন্যই পুজোটা করে। এই দেখো আমাদের পুকুসোনাকে দেখো, দেখেছো? ও তো তাকিয়ে তাকিয়ে দেখছে, ভাবছে কি হচ্ছে এইসব, এত আলো টালো জ্বালাচ্ছে। তারপর আমি একটু ধূপকাঠি ধরিয়ে নিচ্ছিলাম, ওই জেঠিমার ধূপকাঠি দিয়ে গেছিলাম। কিন্তু ধূপকাঠি যখন আছে, উনি যখন ধরিয়েছে, তাহলে আমিও ধরিয়ে নিই। তা আমি একটু ধূপকাঠি ধরিয়ে নিচ্ছিলাম, ধরিয়ে নিয়ে এবার ঠাকুরকে দেখাচ্ছিলাম যে থাক, তাহলে আমিও প্রদীপ যখন দেখেছি, প্রদীপ যখন ধরালাম, নীলের ঘরে বাতি দেওয়া হয়ে গেছে, এবার ধূপকাঠিটাও তাই ধরিয়ে দিই। এই ধূপকাঠি টুপকাঠি ধরিয়ে মেয়েকে বলছিলাম এসো না, ভিডিও তো ঠিকঠাক করে করছিস তো, পুরো সব কটা লাইট ধরালে তাহলে এই দেখো, ঠিক আছে? এবার বলছি যে আমার একটু ভালো করে তুলে নে, আমাকে ভালো করে তুলে নে। তাই শাড়ি টাড়ি করে পোজ দেবো না, নাইটি পরে চলে এসেছি পোজ দিতে। এবার আমার জায়ের পালা, এবার আমার যাও প্রদীপ ধরাচ্ছে। ও তো এবছর আবার নতুন একজন মেম্বার বেড়ে গেছে, মানে আমার জায়ের ছিল আমাদের পুকুসোনা। গেলবারে হলো দুটো ধরাতে হয়েছে, এবার তিনটে ধরাতে হয়েছে, কারণ ওদের ফ্যামিলি কমপ্লিট। আর এই যে আমার যাও এবার একটা একটা করে প্রদীপ নিয়ে মার সামনে দেখাচ্ছে, কারণ তিনটে ধরবে কি করে, প্লেট প্লেট তো এখানে ছিল না, আবার কে নিয়ে আসবে, আবার এত ঝামেলা, তার থেকে থাক একটা একটা করেই দেখাচ্ছিল। আর প্রদীপগুলো ধরানোর সঙ্গে সঙ্গে না, প্রদীপগুলো মাটির প্রদীপ তো পুরো গরম হয়ে যাচ্ছিল।
পুরো গরম হয়ে যাচ্ছিল হাতগুলো। ও একটা একটা করে এই যে মাকে প্রদীপ দেখাচ্ছে। আমাদের তো প্রত্যেক বছর আমাদের ওই পাড়ায় মন্দিরে দিতাম, তো এখন আমাদের বাড়িতেই যখন মন্দির আছে আর আমাদের পাড়ায় যাওয়ার কোনো দরকারই পড়ে না, তাই আমরা আমাদের বাড়ির মন্দিরেই আমরা প্রদীপ ধরে নিয়েছি। আর আরও অনেকেও এসেছিল প্রদীপ ধরাতে, যে বাড়ির কাছে কাছাকাছি মন্দির যারা নাকি আমাদের চেনাশোনা তারাও এসেছিল অনেকে প্রদীপ ধরাতে। সবাই প্রদীপ ধরিয়ে গেছে। প্রদীপগুলো সব আমাদের বাড়িতেই ছিল, সব আমার যা ঘি দিয়ে সাজিয়েছিল দেখলে তো। সব প্রদীপগুলো ওই যে, ও আবার এদিকে হলো সব, ও ধূপকাঠি ধরে এই দেখো কত জোর 28টা প্রদীপ। আগে যেগুলো নিভে গেছিলো সেগুলো সব নামিয়ে দিয়েছিল। এই দেখো আমাদের পুকুসোনা ধূপকাঠি নিয়ে খেলা করছে। ও তো খেলার কোনো কিছু পাচ্ছে না, আর আমি ওকে হাসাচ্ছিলাম। এমনি সময় তো খিলখিল করে হাসতে থাকে, আর এখন দেখো হাসাচ্ছি হাসছে না। দেখো কতগুলো প্রদীপ, 28টা, মোট 28টা প্রদীপ। এরপরে আমি সাবু মাখতে বসে পড়েছিলাম, কারণ আমার মেয়ে তো সকালবেলার থেকেই বলে যাচ্ছিলো মা কখন সাবু মাখবে, কখন সাবু মাখবে, সাবু খাবে। এই জন্য বড় সাবু না, মোটা দানার সাবু, সে সকালবেলায় ভিজিয়ে রেখেছে। তাও দেখো ভালো করে। বাই টাটা, আবার দেখা হবে। তোমরা চ্যানেলটা দেখতে থাকো।